আমরা পৌঁছে গেলাম নন্দনকানন কারমাটার বিদ্যাসাগর ভবন। এটা ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত জামতারা মধ্যে ছোট্ট একটা গ্রাম, স্মল ভিলেজ কারমাতার, যেখানে এই নন্দনকানন এটা বিখ্যাত এই জন্য যে বিদ্যাসাগর, শ্রী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি তার শেষ জীবনের শেষ 18টি বছর এখানে কিছু জমি কিনে এখানে এসে বসবাস করতেন। এখানে তিনি গরিব লোকদের সেবা শুশ্রূষায় নিজের শেষ জীবনটা উৎসর্গ করেছিলেন। আজ এখানকার কিছু বাঙালি আর বিহারি সম্প্রদায় একসঙ্গে মিলে তার এই শেষ স্মৃতিটুকু ধরে রেখেছেন। আজকে আমাদের সৌভাগ্য হলো সেই ঐতিহাসিক জায়গাটি ছুঁয়ে দেখার, চর্মচক্ষে দেখার। আমরা সকালবেলা এখানে এসে পৌঁছালাম মোকামা এক্সপ্রেসে। এখানে থাকার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, ছোট ছোট কিছু ঘর আছে, সেখানে থাকা যায়। আসল উদ্দেশ্য আমাদের এই জ্বলন্ত ইতিহাসকে ছোঁয়া। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বিদ্যাসাগর নিজের শেষ 18 বছর এখানে থেকেছিলেন। এখানে বিদ্যাসাগরের স্মৃতিতে একটি মঞ্চ স্থাপন করা হয়েছে। আমি সম্পূর্ণ বাকরুদ্ধ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শেষ জীবন যেখানে ছিলেন সেখানে ছুঁয়ে দেওয়ার জন্য আমার ছেলে, আমার স্ত্রী, আমার মা, উনি সবাই বিদ্যাসাগরের ঘরের মধ্যে থেকে উঁকি মারছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে বিদ্যাসাগর স্মৃতি সমিতি VSRS, এরাই এটা রক্ষণাবেক্ষণ করেন। এই পুরো জায়গাটাই উনি এই বাড়িটা উনি প্রথমে তৈরি করেন, যেটা এখন বিদ্যাসাগর স্মৃতি নামে একটা হোর্ডিং দেওয়া হয়েছে। এখান থেকেই উনি নিজের শেষ জীবনের সমস্ত বাকি কর্ম অতিবাহিত করেছিলেন। এবারের ভিতরটা দেখছি বিদ্যাসাগরের জীবনী নিয়ে কিছু লেখা এখানে রয়েছে, যেগুলো ছবির মাধ্যমে আমরা এখানে দেখানো হয়েছে। তার জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা। এগুলো আমরা গল্পর আকারে পড়েছিলাম, কিন্তু এগুলোই আমাদের দেশের বাস্তব সত্য। আজ আমরা যে অ আ ক খ বা বাংলা বর্ণ লিখতে পাচ্ছি যে মহান ব্যক্তিটার জন্য, উইডো রিম্যারেজ, এই সমস্ত বিভিন্ন, যার জন্য আজকে আমাদের এখানে মেয়েরা পড়াশোনা করতে পারছেন। বিধবা বিবাহ উনি চালু করতে পেরেছিলেন, যার জন্য তৎকালীন গোড়া ব্রাহ্মণ সম্প্রদায়ের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল। শেষ জীবনে তিনি যুদ্ধ করে ক্লান্ত হয়ে এই পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে এসে ঝাড়খণ্ডের এই ছোট্ট গ্রামে বাকি জীবন অতিবাহিত করেছিলেন, আর এখানের মানুষদের সেবা শুশ্রূষা করেছেন। তার নাতি নাতনিরা এখনও সেই কর্মকাণ্ডকে বজায় রেখেছেন। তারা মাঝে মাঝে এখানে আসেন আর হোমিওপ্যাথিক ওষুধ দরিদ্র গ্রামবাসীদের উদ্দেশ্যে দান করেন। আমরা অত্যন্ত ভাগ্যবান তার জীবনের শেষ অংশটা সচক্ষে দেখার জন্য। বিদ্যাসাগরের পিতার মাতার ছবি, আর এই সেই ঘর যেখানে যে খাটটি রয়েছে, এখানে উনি নিজের শেষ জীবন অতিবাহিত করেছেন।
আমাদের পশ্চিমবঙ্গের এত বড় অধ্যায় দূর ঝাড়খণ্ডে রয়েছে, যেটা অনেকটা অংশেই অবহেলিত বা আমরা নিজেরাই অবহিত নই এর সম্পর্কে। খুব কমজনই জানেন যে মানুষটির জন্য আজকে আমরা অক্ষর জ্ঞান হয়েছে, মেয়েরা স্বাধীনতা পেয়েছে, সেই মানুষটির শেষ জীবন সম্পর্কে খুব কম মানুষই জানেন, এবং তিনি কোথায় নিজের শেষ জীবন অতিবাহিত করেছিলেন সেটাও খুব কম মানুষই জানেন। আজকে সেই জায়গাটা ছুঁতে পেরে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হয়েছে। এখানেই শেষ করলাম, ধন্যবাদ।